আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরব দাম্মাম আল কুবার থেকে বলতেছি। আজকে আমাদের গন্তব্য দাম্মাম সিকু বাঙালি বাজার। তো এক টুকরা বাংলাদেশ বলতে পারেন, যারা সৌদি আরবে থাকেন সবাই জানে। তো যারা দেশে নতুন আছেন তাদের জন্য আজকের ব্লগটা। আর ওইখানে গেলে দিলের মধ্যে একদম দেশের ফিলটা আসে। সাথে নিয়ে নিলাম পানির বোতল, কোনো কোল্ড ড্রিঙ্কস না। তো পুরোটা ভিডিও দেখবেন, সাথেই থাকুন। মিস্টার ব্লগার KSB চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আল্লাহর রহমতে আমরা যাত্রা শুরু করলাম। আর বাঙালি বাজার যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই শহরের রাতের কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করব। শহরটা চমৎকার একটি শহর, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর একটু সামনে এগুলি আপনারা দেখতে পারবেন নতুন স্টেডিয়াম, যেটা 2034 সালের উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে। চমৎকার একটি স্টেডিয়াম। আমরা সকলেই জানি সৌদি আরবে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে। রাতের দাম্মাম শহর ভালোই লাগে, আবার রাইড করে শহরটা আবার সুন্দরই লাগে। অসাধারণ ইউনিক ডিজাইনের একটি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে সৌদি আরবে। তো এখানে অনেক বহু বাংলাদেশি ভাইদের পরিশ্রম রয়েছেন। সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া রাখবেন এই আশা রাখি। এটা হচ্ছে 50 তলা বিল্ডিং, 50 তলা। এটা হচ্ছে আমাদের কুবার শহর। দাম্মাম আল কুবার। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই বাঙালি বাজার দাম্মাম সিকু। তো দেখতে পারবেন সেম সেম বাংলাদেশি কালচার। কিভাবে ডাকাডাকি করতেছে, এই একদম পুরোপুরি দেশের মতো। মনে হয় যে দেশেরই কোথাও একটা বাজারে চলে আসলাম। তো এখানে আসলে একটু দেশের ফিলটা আসে দিলের মধ্যে। আর বাংলাদেশিদের একটা মিলন মেলা বলতে গেলে এখানে, যেহেতু শুক্রবার আসলে সকল বাংলাদেশি ভাইয়েরা একসাথে হয়, পাকিস্তানি, ইন্ডিয়ান, অনেকে যারা প্রবাসীরা আছে এখানে শুক্রবার আসলে একটা মিলন মেলার মতোই হয়ে যায়। তো দেখতেই পারতেছেন, দেখুন কত সুন্দর করে ফ্লোরের মধ্যে একদম আমাদের গ্রামের হাট বাজার যেভাবে বিজনেস করে, এখানে আমাদের প্রবাসী ভাইয়েরা এভাবে বিজনেস করতেছে। বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, নেপালি সকল প্রবাসী ভাইয়েরা মিলেমিশে এই বিজনেসটা করতেছেন, কিন্তু খুব হুঁশিয়ার। বলদিয়া এখানে হামলা করে, তো তারা ওই দিক দিয়ে খুব কেয়ারফুল। আর এখানে এই দাম্মাম সিকুতে একটি মসজিদ আছে, খুবই সুন্দর। আর বিশেষ করে সৌদি আরবে প্রত্যেকটা মসজিদে ইউনিক ডিজাইনের অনেক সুন্দর হয়। তো দেখুন এই যে এখানে বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, নেপালি সকল প্রবাসী ভাইরা খুব খুব সুন্দরভাবে এই দিনটা উপভোগ করে এই জায়গায়। তারা এখানে বসে আড্ডা দেয়, চা খায়, তারপর গল্প গুজব করে। তো এখানে এই দিনটা আসলে দেশের সামান্য পরিমাণ একটা ফিল পাওয়া যায়। আর আমরা এখানে প্রায় আসি।
সবাই একত্রিত হই, অন্যরকম একটা আনন্দ হয়, মনটার মধ্যে একটা দেশের একটা ফিল আসে। এই তো দেখতে দেখুন, আমরা এখন আস্তে আস্তে মসজিদের দিকে আগাবো। এই যে সামনে মসজিদ। তো আমরা এখন সাথে আমার এই যে বড় ভাই, তো ওনাকে নিয়ে এখন আমরা চলে যাব মসজিদের ওই সামনে। খুব সুন্দর একটি জায়গা আছে, এখানেও সকল বাঙালি ভাইরা একসাথে হই। এই যে আমার বড় ভাই, ওনার নাম ফারজুল ইসলাম, বাংলাদেশ গফরগাঁও, ময়মনসিংহ জেলা, ওইখানে বাড়ি। আর এখানে পিছনের থেকে যে ভিউটা আপনারা দেখতেছেন, ওই যে দেখেন সবাই কত সুন্দরভাবে বসে চা খাচ্ছে। তো আমরা এখানে চা খেলাম, তারপর আমরা একটা ছোট্ট একটা রেস্টুরেন্টে ঢুকে তারপর ওইখানে কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিব। আমাদের রুম আল খোবার। দেখুন মসজিদটি খুবই চমৎকার একটি মসজিদ। সৌদি আরবের প্রত্যেকটা মসজিদ অসাধারণ ভাবে তৈরি করে তারা, মাশাল্লাহ। এই যে মসজিদের সামনের দৃশ্যটুকু খুবই সুন্দর। আর এই মসজিদের পাশেই যে বাজারটা রয়েছে, এই বাজারটার মধ্যে মানে ঢুকলে মনে হয় যে শুধু বাঙালি আর বাঙালি, মানে বাঙালিদেরই দখল। তো সবাই মিলেমিশে আছেন, সকলের জন্য দোয়া রাখবেন। যত প্রবাসী ভাইরা সৌদি আরবে আছি, আল্লাহর রহমতে যেন সবাই সুস্থ সহি সালামতে ফ্যামিলির কাছে ফিরে যেতে পারি, নিজের টার্গেট ফিল আপ করে টাকা পয়সা ইনকাম করে যেন যেতে পারি দেশে। এই দোয়া রাখবেন সকল প্রবাসী ভাইদের জন্য। আর আমার ব্লগ চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমি আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও তৈরি করব। জাস্ট আপনাদের সাপোর্ট চাই, লাইক কমেন্ট শেয়ার। যাই হোক, ভিডিওটি শেষ করলাম। তো সকলেই দোয়া রাখবেন, আর যারা নতুন আসবেন একটু ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর আসবেন।